যারা রমজান মাসে রোজা রাখি না বাবা রে, এই পবিত্র রমজান মাস এমন একটা রমজান মাস, এই মাসে মানুষের জীবনের গুনাহগাতা মাফ হয়ে যায়। আল্লাহ তাবারাক তাআলা এই মাসে অশেষ রহমত এবং বরকত রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, সম্মুখে আমাদের রমজান মাস, কয়েকদিন পরে রোজা হবে, কয়েকদিন পরে তারাবি হবে। এতদিন পর্যন্ত আমরা অনেকেই বেঁচে আছি, কিন্তু এই পবিত্র রমজান মাস এমন মানুষ আছে তাদের নসিবে হয়তো জুটবে না। হয়তো ভাবছি যে রমজান মাস আমাদের নিকটে চলে এসেছে, আর তো কয়েকদিন, 4 থেকে 5 দিন, তবে আমরা রমজান মাসে রোজা রাখতে পারবো। কিন্তু আল্লাহ তাবারাক তাআলা হয়তো আপনার ওই রোজা নসিবে রাখে নাই। হায়াত মহতের মালিককে আল্লাহ তাবারাক তাআলা হয়তো আপনার আমার হায়াত হয়তো রাখে নাই। এই জন্য বাবা, গত বছর রমজান মাসে আপনি হয়তো রোজা রেখেছেন, এই বছর হয়তো রোজা রাখতে পারবে, আগামী রমজান মাসে হয়তো আপনি রোজা রাখতে পারবেন না। এমন মানুষ জগতের মধ্যে ছিল, গত বছর রোজা রেখেছে, এই বছর আর না, তারা ওই অন্ধকার কবরে চলে গেছে। বাবা রে, ওই অন্ধকার কবর এমন একটা ভয়াবহ জায়গা, যেই কবর ডান দিকের মাটি, বাম দিকের মাটি। আমির হামজার নানি, সুবহানাল্লাহ, দেখেন আমির হামজার নানি, এই দেখেন 2200 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা সাইতে নিয়তে করেছে দানকে কবুল করো। বেনামে এই দেখেন বেনামে একজন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা সাইতে নিয়তে করেছে দানকে কবুল করো ও রহমান। বাপজি ভাইরা, একটু কর্ণপাত করে শুনবে। কবর এমন একটা ভয়াবহ জায়গা, যেই কবরে আযাব সহ্য করা যাবে না। ডান দিকের মাটি, বাম দিকের মাটি যখন আপনাকে চাপ দেবে, আটার মতো আপনার হাড় হাড্ডিগুলো পিছাই করে দেবে, আপনার শরীরটাকে বিষাক্ত সাপ এসে দংশন করবে, শরীরটা পুরো ঝাঁঝরা হয়ে যাবে। বাবারে, ওই জাহান্নামের আগুন এত ভয়াবহ, ওই জাহান্নামের আগুনে মানুষকে যখন নিক্ষেপ করা হবে, আপনার যখন নিক্ষেপ করে দেওয়া হবে, ওই আগুনের মধ্যে পড়তে 70 বছর বাবা সময় লাগবে। আজকে আমরা জাহান্নামকে আমরা কিছু মনে করি না। আলেম ওলামা যখন জাহান্নাম সম্পর্কে বয়ান করে, আমরা ওই জাহান্নামকে আমরা ভয় করি না। জাহান্নামকে ভয় করা তো দূরের কথা, কবরকে মোদের স্মরণে আসে না। মারা যাব আমরা যে পৃথিবীর মধ্যে স্থায়ী নয়, এটা আমাদের অনেকেরই মনে না। বাপজি ভাইরা, আমার দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, তোমরা যদি পৃথিবীর মধ্যে কবরকে প্রতিনিয়ত প্রতিদিন 70 বার করে স্মরণ করতে পারো, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের শহীদের দরওয়াজা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বামজি ভাইরা, আমার মায়েরা, আজকে জগতের মধ্যে কবরকে আমাদের ভয় করতে হবে, মরণকে আমাদের স্মরণ করতে হবে। এই কবরকে যদি আমরা ভয় করে, মরণকে যদি আমরা স্মরণ করে, আমাদের দ্বারা সাগীরা কাবীরা গুনাহ হবে না। বেরাদার, আজকে আমরা অত সহজে ইসলাম বাবা পাই না, যত সহজে আমরা নবীর কালেমা পেয়েছি। আজকে নবীর কালেমা পাওয়ার জন্য কতজন প্রাণ আপনার বিলীন করে দিয়েছে। আজকে কালেমা পাওয়ার জন্য বেনামে আরেকজন 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। বাপজি ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, আজকে ইসলাম বাবা অতি সহজে আমরা পাই নয়। এই ইসলামের জন্য কতজন জীবন দিয়ে দিয়েছে, কতজন প্রাণ বিলীন করেছে, সত্য বিবাহ করে বিবিকে আপনার বিধবা বানায়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, সন্তানদের এতিম বানিয়েছে। তবে বাবা, এই কালেমা আমাদের ঘরে ঘরে এসেছে। আহারে, আজকে আমাদের এই দেখেন মায়েদের দিক থেকে 200 টাকা একজন দিয়েছে, আর
আরেকজন ছোট্ট বাচ্চাই দেখেন 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আশায় জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো করো মান। যোগ্য বাপে যোগ্য বেটি এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। আরে বাবা, আজকে ওই ইসলামের জন্য কত কষ্ট করে আজকে ইসলাম আমরা পেয়েছে। আজকে জগতের মধ্যে আপনাদেরকে বলে দিয়ে যা, আজকে আমাদের যুদ্ধের ময়দানে যাইতে হয় না, আজকে আমাদের প্রাণ বিলীন করে দিতে হয় না, আজকে বিবিদের আপনার বিধবা বানাইতে হয় না, আজকে সন্তানদের এতিম বানাইতে হয় না, আজকে শুধুমাত্র মসজিদে নামাজ পড়ার জন্য যাইতে হয়, পবিত্র রমজান মাসে রোজা রাখতে হয়, মাদ্রাসা মসজিদে দান খায়রাত করতে হয়। আর এইগুলা যদি আমরা বর্তমানে না পারে, আমাদের মতো দুর্ভাগ্যবান আর কেউ রইল না। নবীজির প্রতি যদি মহব্বত থাকে, ভালোবাসা যদি থাকে, তার দ্বারা নামাজ কাজা হবে না, তার দ্বারা রোজা কাজা হবে না, তার দ্বারা দান করা বন্ধ হবে না। শুধুমাত্র নবী প্রেম ভালোবাসা অন্তরে থাকতে হবে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে। এই দেখেন আরেকজন ভাই আমার 100 টাকা দান করেছে। আর নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানিশি, নবীর দরদ পড় দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো জন্দে জন্দ বাহালে, থাকো জন্দে জন্দ বাহালে হইয়া প্রেম দাসী। নবীর দরদ পড় দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানিশি। বাবাজি ভাইরা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেছিলেন, যার নাম ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলালকে এত ব্যথা বেদনা, এত যন্ত্রণা দেওয়ার পরে আমার নবীর কলেমা বাবা ছাড়ে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিক্রি করে দেওয়া হলো উমাইয়ার কাছে, বেলাল চিন্তা করে আজকে উমাইয়া আমাদের মালিক, আজকে যে উমাইয়া নিজেকে প্রভু দাবি করে, আজকে পৃথিবীর মধ্যে আসমানকে বানিয়েছে, জমিনকে বানিয়েছে, গাছপালাকে বানিয়েছে, আজকে উমাইয়ার দ্বারা এটা সম্ভব নয়। নিশ্চয় একজন আল্লাহ আছে, আজকে ওই আল্লাহ কেমন করে পাওয়া যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তায় চিন্তিত হইয়া সারাদিন সারা রাত যেন কাটায় দেয়। হঠাৎ করে ওই বেলাল আর অন্যান্য গোলামদের কাছে বলে, শোনো, আজকে যে গাছপালা নদী নালা আসমান জমিন বানিয়েছে, এটা কে বানিয়েছে? বলে, কেন তুমি কি জানো না? আমাদের মালিক উমাইয়া বানিয়েছে। বলে, না না না, উমাইয়ার দ্বারা বানানো সম্ভব নয়, এটা উমাইয়া কোনদিন বানাইতে পারবে না। খবরটা উমাইয়ার কাছে পৌঁছে গেল। উমাইয়া বলে, বেলাল, তুমি নাকি আমাকে অস্বীকার করেছ? বলে, কি অস্বীকার বলো? বলে, তুমি নাকি বলেছ তুমি আমি নাকি আসমান জমির গাছপালা নদী নালা বানাই নই। বলে, আপনার দ্বারা তো সম্ভব না। নিশ্চয় একজন এর প্রভু আছে, আল্লাহ আছে, সে হয়তো বানিয়েছে, কিন্তু তোমার দ্বারা
করা সম্ভব নয়। উমাইয়া বলে বেলাল রে আমি তোমাকে কিনে নিয়েছি, তুমি আমার গোলাম, আজকে আমাকে তোমাকে প্রভু বলে মানতে হবে। বেলাল বলে না না এটা সম্ভব নয়। তবে বলে আপনি যদি গাছপালা নদী নালা কীট পতঙ্গ যদি আপনি তৈরি করা, আপনাকে কে তৈরি করেছে? বলে আমি নিজেকে নিজেই তৈরি করেছি। বলে না না নিজেকে নিজে কখনো তৈরি করা সম্ভব নয়। উমাইয়া বেলালকে বলল বেলাল আজকে আমাকে তুমি যদি মালিক না বলো, প্রভু বলে স্বীকার না করো, আমি তোমাকে জেলখানায় বন্দি করব। বাবাজি ভাইরা আমার মায়েরা বেলালের দিনগুলো এইভাবে বাবা অতিবাহিত হইতে থাকলো। হঠাৎ করে বেলাল যেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বেলাল আমার নবীজির কালেমা পড়লেন লা ইলাহা। এই দেখেন বেনামে 130 টাকা দান করেছে, বেলাল কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই খবরটা উমাইয়ার কাছে পৌঁছে গেল। উমাইয়া বলে বেলাল রে আজকে যে কালেমা তুমি পড়েছো, আজকে যেই কালেমা তোমার জবানে শোনা যায় ওই কালেমা পড়া তুমি বন্ধ করে দাও। বেলাল বলল শোনো, আমার যতক্ষণ পর্যন্ত জান আছে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি কালেমা ছাড়তে পারবো না। ওই বেলা যখন এই কথা বলল বেলালকে যেন বাবা জেলখানায় বন্দি করে দেওয়া হলো। বেলাল রে আজকে যদি তুমি কালেমা পড়া না বন্ধ করো, জেলখানায় তোমাকে না খাবার দিয়া আমি বন্দি করে রাইখা দিব। বেলাল বলে এই উমাইয়া শোনো রে, আজকে না খেতে পাইয়া না পানি পান করতে পাইয়া যদি আমার জীবন চলে যায় আমি তবুও বেলাল নবীর কালেমা ছাড়ব না। আরে কত মহব্বত ভালোবাসা একবার দেখা। আজকে পৃথিবীর মধ্যে আমরা 500 টাকা পেলে অনেকে অনেকের কাছে বাবা বিক্রি হয়ে যায়, কিন্তু বেলাল এত অত্যাচার এত যন্ত্রণা এত ব্যথা বেদনা সহ্য করার পরে আবার নবীজির কালেমা ছাড়ে না। একদিন 2 দিন 4 দিন 5 দিন এইভাবে দিনগুলো বাবা অতিবাহিত হইতে লাগলো। এবার উমাইয়া খোঁজ নিল বেলালকে কালেমা পড়া বন্ধ করেছে। বলে না 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 বেলাল কালেমা পড়া বন্ধ করে না। এবার উমাইয়া বলল সৈন্যরা রে ওই বেলালকে মরুভূমির মধ্যে নিয়ে যাও, আর গরম মরুভূমিতে বেলালকে উলঙ্গ করে মরুভূমিতে গড়া দাও। গরম মরুভূমিতে তার শরীরে ফুসকা পড়ে যাবে, আর ওই ক্ষত বিক্ষত জায়গাগুলোতে তোমরা লবণের ছিটা দেবে। বেলালের প্রতি জুলুম শুরু করবে, বেলালের প্রতি অত্যাচার করবে, এত অত্যাচার করবে বেলাল অটোমেটিক মুহাম্মাদের কালেমা ছেড়ে দিবে। হযরত বেলাল গড়াবাসার তাহাসেন 4000 টাকা দান করেছে। নারে তাকবীর নারে রিসালাত। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে আশায় জানিয়াতে করেছে দান, দানকে কবুল করো ও রহমান। বাবাজি ভাইরা বেলালকে মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে পোশাকগুলোকে বাবা খুলে দিয়া মরুভূমিতে বালুর উপরে ফুটবলের নাই যেন এই দিক থেকে ওই দিকে গড়াগড়ি বাবা দিতে লাগলো। বেলাল আল্লাহ আল্লাহ বলে বেলাল যেন মুখে জবান দ্বারা প্রার্থনা করে আল্লাহ গো আমার জীবন থাকতে আমি নবীর কালেমা ছাড়বো না। ও আল্লাহ আমাকে সহ্য করার মতো তুমি ক্ষমতা দাও। বেলালকে যখন গরম মরুভূমির উপরে গড়া দেওয়ার পরে লবণা ছিটা দেওয়ার পরে বেলাল যেন নবীর কালেমা ছাড়ে না। বেলাল আরো আওয়াজ দিয়ে নবীর মহব্বতে যেন কালেমা পড়ে। নবীর কালেমা যখন পড়তে থাকে বেলালে পিঠের উপরে যেন চাবুকের আঘাত করে। আহারে এই চাবুকের আঘাত
জগতের সাধারণ চাবুকের আঘাত নয়। বেলালকে যখন চাবুকের আঘাত করা হতো, বেলালের পিঠে যখন চাবুকটা পড়তো, ওই চাবুকের সঙ্গে বেলালের পিঠের গোস্ত চামড়া গুলো যেন ছিঁড়ে উঠে যাইত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই বেলাল যখন চাবুকের আঘাত সহ্য করে, তখন যেন নবীর কালমা পড়ে। ওই পথ দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দেখেন হাফিজুল সাহেব 1000 টাকা দান করেছে ওনার মায়ের নামে, দোয়া করতে বলেছে, ইনশাআল্লাহ দোয়া করে দেব। এই দেখেন 10 কেজি গম, কি নাম? আহমদ আলী 10 কেজি গম, কালুপুর, কালুপুরের আহমদ, এই দেখেন 10 কেজি গম দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো করো আমার যোগ বাপে যোগ বেটা এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। জনসংখ্যা যেভাবে আছে বুঝলেন, এটা ওয়াজ করার মৌসুম কিন্তু লয় বাবা। যে কটা মানুষ আছে এটা ওয়াজের মৌসুম নয়, তবে সময়টা একটু অতিবাহিত করতে হবে। এই জন্য আপনাদের কাছে একটু সময় নিচ্ছি। তবে আপনারা যে কটা আছেন উঠে চলে যাবেন না, কারণ আমি বেশিক্ষণ সময় আপনাদের কাছ থেকে নিব না। বাবজি ভাইরা, কি বলে না যে কথায় আছে যে নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো, নাকি? সুবহানাল্লাহ। তো এই দেখেন একবার মহব্বতে দরুদ শরীফ পড়েন, তারপরে ওয়াজ শুরু হবে আবার ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा रे हज़रत बेलाल রাদিয়াল্লাহু তাআলা ওপরে এত জুলুম, এত অত্যাচার, এত আঘাত যেন আপনার হয়, তবুও বেলাল যেন আমার নবীর কালমা ছাড়ে না। বেলালের পিঠে যেমন চাবুকের আঘাত আসে, বেলাল উঁচা আওয়াজ দিয়ে যেন আমার নবীর কালমা পড়ে। ওই পথ দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা হেঁটে যায়। আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখে যেন একজন বান্দার প্রতি অত্যাচার হয়। গোটে গোটে পায়া আবু বকর যখন চলে হাঁটতে লাগলেন, যাওয়ার পরে দেখছে যেন ওই বেলালের প্রতি জুলুম হয়। এবার আবু বকর লক্ষ্য করে দেখছে যখন হযরত বেলাল নবীর কালেমা আওয়াজ দিয়ে পড়তে আসে, তখন ওই সৈন্যরা যেন চাবুকের আঘাত করতে আসে। আবু বকর বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আজকে তুমি নবীর কালেমাটা জোরে আওয়াজ দিয়ে পড়ো বলে আজকে তোমাকে চাবুকের আঘাত করতে আসে। বেলাল আজকে তুমি যে নবীর কালেমাটা আওয়াজ দিয়ে পড়ো, ওই কালেমাটা তো অন্তরে পড়া যায়, আস্তেও পড়া যায়। তুমি যদি আস্তে পড়ো বেলাল, তবে তোমাকে চাবুকের আঘাত করবে না। বেলাল বলে, আবু বকর শোনো গো, আজকে তারা চাবুকের আঘাত যখন করে, আমি নবীর কালেমাটা আওয়াজ দিয়ে পড়ে, যখনই নবীর কালেমাটা আওয়াজ দিয়ে পড়ে, ওই চাবুকের যে আঘাত, ওই চাবুকের যে ব্যথা বেদনা, আমি নবীর কালেমা পড়িলে আমি যেন বুঝতেও পারি না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মদিনায় নিবানি
দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি বাবাজি ভাইরা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু বকরকে বলে আবু বকর আজকে নবের কালেমা যখন আমি পড়ে আজকে আমার পিঠের উপরে চাবুকের আঘাত করে বড় মরুভূমিতে আমাকে ফুটবলের নাই গড়াইয়া নিয়ে বেড়া এই যে ব্যথা বেদনা আমার নবীর কালেমা পড়িলে আমার সমস্ত কিছু যেন দূর হয়ে যায় বেলালের প্রতি জুলুম যেন আরো বেড়ে যায় আবু বকর বলে উমাইয়া শোনো রে আজকে বেলালের প্রতি যেভাবে আঘাত করা হয় এই আঘাতকে বন্ধ করা যাবে না উমাইয়া বলল আবু বকর শোনো আজকে বেলালের প্রতি আঘাত করা বন্ধ হবে যদি কালেমা ছেড়ে দেয় আর যদি কালেমা না ছাড়ে তার প্রতি জুলুম চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তার প্রাণ ও জান থাকবে তবে আবু বকর আমি বেলালকে একটা শর্তে ছেড়ে দিতে পারে তুমি যদি বেলালকে ক্রয় করে না আবু বকর বলে কত নিবা বলো বলে 1 পয়সার বিনিময়ে আমি বেলালকে তোমার কাছে বিক্রয় করে দেব কেন না বেলাল যাও তো কালেমা পড়ে নিয়েছে বেলাল আমার কোনো কাজের না আমি বেলালকে বলেছিলাম বেলাল রে তুমি নবীর কালেমা ছেড়ে দাও তোমাকে গোলাম থেকে আজাদ করে দেব বেলাল তুমি নবীর প্রতি মহব্বত ছেড়ে দাও তোমাকে অট্টালিকা বাড়ি গাড়ি দেব বেলাল শোনো রে আজকে তুমি নবীর কালেমা ছেড়ে দাও সুন্দর নারী দেব সুন্দর বাড়ি দেব সোনামণি মুক্তা হীরা দেব আজকে শুধুমাত্র তুমি নবীর কালেমা ছেড়ে দাও বেলাল বলেছিল মাইয়া রে আজকে পৃথিবী যদি আমার নামে লিপিবদ্ধ করে দাও আসমান যদি আমাকে দিয়ে দাও আমি তবুও বেলাল নবীর কালেমা আমি ছাড়ব না আরে নবীর নবীর প্রতি মহব্বত কতটা ছিল নবীর কালেমার প্রতি মহব্বত কতটা ছিল ওই বেলাল এত যন্ত্রণা এত কষ্ট এত বেদনা এত ব্যথা বেদনা সহ্য করার পরে বেলাল যেন কালেমা বাবা ছাড়ে না ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পয়সার বিনিময়ে আবু বকর যেন বেলালকে কিনে নিলেন এই দেখেন বাপ মায়ের নামে 400 টাকা দান করেছে বাপ মায়ের জন্য দোয়া করতে বলেছে ইনশাআল্লাহ দোয়া হবে একটু ধৈর্য সহকারে বসা বাবারে আজকে ওই বেলালকে আবু বকর যেন কিনে নিলে আর কিনে নেওয়ার পরে বেলালকে বলল বেলাল আজকে আমি যখন তোমাকে কিনে নিয়েছি আমি তোমার মনে তবে বেলাল শোনো আমি তোমাকে কিনে নিয়েছি ঠিকই কিন্তু আমি আবু বকর আমি তোমাকে গোলাম করে রাখবো না আমি তোমাকে আজাদ করে দিলাম বেলাল বলে আবু বকর আমি বেলাল ছোট্ট অবস্থায় আমার মা আমাকে উমাইয়ার কাছে বিক্রয় করে দিয়েছে আমার বাড়ি নাই ঘর নাই আমার মা নাই আমার বাপ নাই আমার ভাই নাই আমার বোন নাই আমি কার কাছে যাব কোথায় যাব কার বাড়িতে থাকবো কে আমাকে খেতে দেবে অতএব আমার থাকার মতো কোনো জায়গা নাই আবু বকর বলে বেলাল তবে শোনো আমার সঙ্গে তুমি চলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে নিয়ে যাব আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সঙ্গে করে নিয়ে আমার নবীর কাছে পৌঁছালে আমার নবী যেমন বাবা বেলালকে দেখেছে অমনি যেন বেলালকে আমার নবী যে বুকের
মধ্যে জড়ায়া ধরে নিয়েছে। আবার বেলাল নবীর বুকে যাইয়া অঝর নয়নে যেন কান্না করতে আরম্ভ করেছে। নবী আমার বলে, বেলাল রে, তুমি এইভাবে কান্না করিও না। আমি নবী তোমাকে কথা দিলাম, আজকে যে অত্যাচার, যেই জুলুম তোমার উপরে হয়েছে, আগামীতে আর তোমার পথে কোন রকম জুলুম হবে না। তুমি বেলাল কান্না করিও না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার প্রতি জুলুম হয়েছে বলে আমি কাঁদি না, আমাকে চাবুকের আঘাত করেছে বলে আমি কাঁদি না, আজকে আমাকে গরম মরুভূমিতে ফুটবলের নাই গড়িয়েছে বলে আমি কাঁদি না। নবী গো, আমি বেলাল ছোট্ট থেকে বড় হয়েছে, আমার কষায় আইঘা ছিল, ঠোঁটগুলো মোটা মোটা, আমি বড় কুৎসিত, দেখতে আমি অত ভালো না, জানা অত ভালো না। আমি ছোট থেকে বড় হয়েছে, একটা মানুষ আমাকে বুকে নেওয়া তো দূরের কথা, আমার সঙ্গে কথা পর্যন্ত বলতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বুকের মধ্যে জড়ায় নিয়েছেন, আজকে আমি আনন্দের কান্না আমি কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আনন্দে কান্না করতে আসে, কোনো ব্যথায় বেঁধেও কোনো ব্যথায় ব্যথিত হইয়া না। ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন আপনার প্রতি মহব্বত নিয়ে কালেমা পড়েছে, নবী গো, আপনি আমাকে অনেক ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার প্রতি যদি মহব্বত না থাকতো, তবে আপনি কখনোই আমাকে বুকে টেনে নিতেন না। নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত। হালিম বসন্তপুর থেকে 400 টাকা দান করেছে বেনামে, বেনামে দেখেন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। বাবাজি ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে আমার চোখে পানি, আজকে যে আমি অঝর নয়নে কান্না করতে আছে, আজকে আমাকে চাবুকের আঘাত করেছে বলে কাঁদি না, আজকে মরুভূমিতে গরম বাড়িতে ফেলে রেখেছে বলে কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মহব্বতে বুকে টেনে নিয়েছেন বলে আমি আনন্দিত হইয়া কান্দি। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বেলাল
আজকে তুমি আমার কাছে এসেছ, আমি নবী আমি তোমাকে বলে দিলাম আজকে থেকে তোমার প্রতি আর জুলুম হবে না। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো উমাইয়া বেলালের প্রতি অত্যাচার করতেছিল, আমি আবু বকর বেলালকে ক্রয় করে নিয়ে এসে আমি বেলালকে আজাদ করে দিয়েছে। তবে নবী গো এই বেলালের থাকার মতো কোনো জায়গা নয়, এই বেলালে বসবাস করার মতো কোনো জায়গা নয়। বেলালের মা না, হযরতে বেলালে আব্বা নাই, ভাই নাই, বোন নাই। ইয়া রাসূলুল্লাহ বেলাল কোথায় থাকবে? এই জন্য আমি আপনার কাছে নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে বেলাল আজকে আমি এমন একটা জায়গা তোমাকে দেব, এমন একটা সুসম্মানের সম্মানিত জায়গা তোমাকে আমি দেব, আগে কখনো আমার আল্লাহ তাবারক তাআলা কাউকে দেয় না। আয় বেলাল শোনো, আজকে আমি নবী তোমাকে মসজিদের মুয়াজ্জিন বানায়া আদি বজরে বলেন সুবহানাল্লাহ। বেলাল মসজিদে কেমন মুয়াজ্জিন ছিলেন রে বাবা, যেই বেলাল আযান না দিলে সুবহে সাদেক হইতো না, যেই বেলালের আযান আল্লাহর আছে আজিমে পৌঁছায়া যাইতো, যেই বেলালের আযান ও তোমার আল্লাহ তাবারক তাআলা শ্রবণ করতেন, ওই বেলাল দুনিয়ার মধ্যে এমন একজন মুয়াজ্জিন ছিলেন যার আযানে সুবহে সাদেক বাবা হইতো, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মত উম্মতি তোমরা শুনে নাও, যারা পৃথিবীর মধ্যে মসজিদে আযান দেবে, যারা মুয়াজ্জিন হবে মৃত্যুর পরে কিয়ামতের দিনে আবার আল্লাহ তাবারক তাআলা তাদের মাথাকে সবার চাইতে উঁচু বানায়া দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মসজিদে আযান দেবে পৃথিবীর মধ্যে যারা মুয়াজ্জিন হবে কিয়ামতের দিন তাদের মাথাটাকে উঁচু বানায়া দেওয়া হবে। মানুষ দেখলে জানতে পারবে, বুঝতে পারবে যে ইনি পৃথিবীর মধ্যে আযান দিতে অর্থাৎ মুয়াজ্জিন ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মসজিদে যারা আযান দিবে, মুয়াজ্জিন যারা হবে, তাদের মাথাটাকে কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা উঁচু বানিয়ে দেবে। বাবজি ভাইরা, আজকে আপনি সম্মান দেন আর না দেন, আপনি ইজ্জত করেন আর না করেন, আল্লাহ তাবারক তাআলা সেই দিন তার মান ও সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো মানুষ বুঝলেন এমন ভাবে চলাফেরা করে, একে অপরের প্রতি এমন বুঝলেন কথাবার্তা বলবে। আফজাল আবু সাইদ 100 টাকা দান করেছে। তো বাবা আল্লাহ তাবারক তাআলার বান্দা আমরা জগতে এখন মানুষ এত চালাক হয়েছে বুঝলেন, যে একে অপরের প্রতি এমন ভাবে কথাবার্তা বলবে বা বলছে যে আপনি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছেন যে আসলে আমার প্রশংসা করলে না আমার বদনাম করলে, আসলে আমাকে সঠিক ভাবে আপ্যায়ন করলো না সঠিক ভাবে আপ্যায়ন করলো না, আপনি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছেন যে আসলে কি হইল। কারণ একজন জামাই বুঝলেন শ্বশুর বাড়িতে গেছে, আর শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আপনার শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে সাক্ষাৎ করে বাড়ি চলে যাবে। এখন শ্বশুর বাড়িতে বলছে তাহলে আমি বাড়ি চলে গেলাম, এখন শাশুড়ি বলছে যে বাড়ি গেলে হবে, যখন এসেছো তখন দুটো খেয়ে যাও। এমন কোন শাশুড়ি আছে যে জামাইকে না খেয়ে বাড়ি পাঠাবে? জি, যাদের শাশুড়ি নাই সাথে আলাদা ব্যাপার, কিন্তু শাশুড়ি থাকলে চাই যে জামাইকে খাইয়ে বাড়ি পাঠাবো, নাকি বলে? তখন বলছে খাওয়া দাওয়া করে বাড়িতে যাবা, এসেছো যখন তখন খেয়ে যাবা। এখন জামাই বলছে না খাওয়া দাওয়া করবো না, আমাকে বাড়িতে যেতে হবে, বলে খাবা তারপরে যাওয়া, মানে খাওয়া দাওয়া করে তারপরে যাওয়া। এখন যখন মানছেই না তো বলে ঠিক আছে তাইলে আমি খাওয়া দাওয়া করে যাব, একটু তাড়াতাড়ি করবেন। এবার রান্না বান্না করেছে, জামাইকে খেতে দিয়েছে, এখন দেখছে সবজিও আছে তার সঙ্গে গোস্তও আছে। এখন জামাই বলছে মা গোস্ত রান্না করা কি দরকার ছিল এত তাড়াতাড়ির মধ্যে, একটু সবজি করলেই তো সবজি দিয়ে খেয়ে বাড়ি চলে যেতাম। তো এখন শাশুড়ি বলছে বেটা আমার বাড়িতে প্রায় 14 থেকে 15টা মুরগি আছে, তো একটা কাটলাম তো কি হলো, জানবো শিয়াল কুকুরে খাইয়ে নিয়েছে। 14-15টা মুরগি আছে, তো একটা কাটলাম তো কি হলো, জানবো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে।
এখন জামাই কনফিউজ হয়েছে যে আসলে আমার নাম করলে না আমাকে শিয়াল কুকুর বানাইলে। কথা বললেন না যে তো পৃথিবীর মধ্যে মানুষ এত চালাকি নিয়ে চলছে বুঝলেন, আর যত চালাকি তত মানুষের ক্ষয়, তাই না? আগের মানুষ বুদ্ধিবিদ্যা কম খাটিয়েছে, 15-16 বছর বয়স হয়ে গিয়েছে, তবুও কি বলবো, নারী পুরুষ একই সঙ্গে খেলাধুলা করেছে, ছেলে মেয়েরা একই সঙ্গে খেলাধুলা করেছে। তারা বুঝতেও পারেনি যে বেস্টি কাকে বলে, গার্লফ্রেন্ড কাকে বলে, বয়ফ্রেন্ড কাকে বলে। হ্যাঁ, এরা জানতেই পারেনি। আর এখন 6 বছর বয়স হয়ে গেলে বলছে আমার বেস্টি, বেস্টি মানে কেউ কাছের বন্ধু। হ্যাঁ, যখন 12 বছর বয়স হয়েছে বলছে আমার গার্লফ্রেন্ড, ও বলছে আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, এই যে বুঝে নিয়েছে, এই জন্য এখন মানুষের হায়াতও কমে গেছে। মানে প্রত্যেকটা জিনিসের তো একটা ক্ষয় আছে। আপনি যে ব্রেন খাটাচ্ছেন তা আপনার ব্রেনের ক্ষয় হচ্ছে, যে কোনো মুহূর্তে স্ট্রোক হয়ে যাচ্ছে। আপনি যেভাবে খাবার খাচ্ছেন সে খাবার থেকে আপনার শরীরে এমন একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে আপনার হার্ট ব্লক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে মানুষ অল্প সময়ে ইন্তেকাল করছে। আরে মওত আল্লাহ যখন যার লিখেছে তখন তো হবেই, তার সাথে সাথে কর্মেরও কিছু ব্যাপার আছে, নাকি বলে? এখন আপনার মওত হয়তো 2 মাস পরে আল্লাহ লিখেছে, আর এখন এই যে দেখি আমার তো মওত এখন নাই, মৌলবি বলেছে তো কারেন্টে হাত দিয়ে দেখি ছাড়বে। লরির সামনে যে বলেন আমার মরণ নাই, আয় চলে লরি এখন যদি ঝাড়িয়ে দেয় আপনি বাঁচবেন? যে এখন যদি দড়িতে আপনি ঝুলে যান, কেউ যদি আপনাকে ধরতে না যায়, আপনি বাঁচবেন? বাঁচবেন না। তো নিজের কর্মের কাছে কিছু আছে। আল্লাহ হায়াত যাকে যতদিন দিয়েছে সে ততদিনই থাকবে, রুজি যাকে যতটা মেপে দিয়েছে সে ততটাই রুজি পাবে, আল্লাহ যাকে যতটা সম্মান দিয়েছে সে ততটাই সম্মান পাবে, তার বেশিও পাবে না, তার কমও পাবে না। এই জন্য বাবা, মানুষকে মানুষ হইয়া